আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এমসিকিউ এর ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব যে এমসিকিউগুলো। তার প্রথম এমসিকিউটি হচ্ছে, যদি এন একটি চলক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কতটি কম্বিনেশন তৈরি করা সম্ভব। আমরা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, মানে এই আইসিটির আর একটা ভিডিওতে দেখাইছিলাম যে যদি পি কিউ আর এস 4টা চলক রাশি হয় তাহলে এটা থেকে 16টা কম্বিনেশন তৈরি করা যায়। তাহলে এই যে 4 থেকে যে 16টা হয়েছিল, এটা কি আমরা 4 আর 16-র মধ্যে একটা রিলেশন বিল্ড ইন করতে পারি, সেটা হলো 2 টু দি পাওয়ার 4 আর এখানে কিন্তু 4। তাহলে 4 থাকলে 2 টু দি পাওয়ার 4, এন থাকলে 2 টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন তৈরি করা সম্ভব। যেহেতু এখানে এনের কথা বলছে, তাহলে কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব? 2 টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন তৈরি করা সম্ভব। চলে যাচ্ছে এর পরের এমসিকিউটিতে, এমসিকিউ 12, যেটা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এবং এখানে এই যে লজিক গেট দেখতে পাচ্ছ, সেই লজিক গেটের ফাইনাল আউটপুট যেটা, সেটা কিন্তু ওয়াই দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং ইনপুটে কিন্তু এ আর বি রয়েছে। হ্যাঁ, ইনপুটে কি রয়েছে? এ আর বি রয়েছে। তাহলে প্রথম যে এন গেট আছে, প্রথম যে এন গেট এরকম আছে, এই প্রথম এন গেটের দুইটা ইনপুট এ আর বি, তাহলে এখানে কি আসতেছে? এ বি আসতেছে। এর পরের যে এন গেট আছে, এখানে কি আসতেছে? দুইটা ইনপুট, এ থেকে একটা, বি থেকে একটা, এরকম এ আর বি থেকে আসতেছে, তাহলে এরকমই। এবং এই দুইটা আবার আর একটা এন গেটের মধ্যে দিয়ে গেছে, তাহলে সেখানে আবারও এ বি ইন্টু এ বি হইতেছে। তাহলে এ বি ইন্টু এ বি মানে তো এ বি হয়, তাহলে রাইট অ্যান্সার কি দাঁড়াইতেছে? এ বি। এইখানকার এই পুরা সার্কিটের আউটপুটটা হচ্ছে এ বি, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল এ বি। হ্যাঁ, পরের এমসিকিউটিতে চলে যাচ্ছি, মৌলিক লজিক গেট কত প্রকার? আসলে মৌলিক গেট 3 প্রকার, কিন্তু মৌলিক লজিক গেট মূলত হচ্ছে 2 প্রকার। একটা হলো অ্যান্ড গেট আর অর গেট। অ্যান্ড গেট আর অর গেট। রাইট অ্যান্সার, তাহলে আগের এমসিকিউটার রাইট অ্যান্সার কত? রাইট অ্যান্সার কিন্তু 2। মৌলিক লজিক গেট 2 প্রকার। এরপরে হচ্ছে সর্বজনীন গেট কোনটি? সর্বজনীন গেট হচ্ছে যে সকল গেট থেকে 3টি মৌলিক গেটই বাস্তবায়ন করা যায়, ওইগুলোকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়। এবং আমরা জানি ন্যান গেট, নর গেট, এই দুইটা হলো সার্বজনীন গেট। এখানে ন্যান গেট রয়েছে, অতএব ন্যান গেটটা হলো সার্বজনীন গেট। এই হচ্ছে এখানকার রাইট অ্যান্সার ন্যান গেট। চলে যাচ্ছে এর পরের এমসিকিউটিতে, কোনটি যৌগিক লজিক গেট? যৌগিক বাট লজিক গেট। যৌগিক লজিক গেট এখানে হচ্ছে নর গেট, কারণ নর গেট হলো একই সাথে অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি হয়েছে, এজন্য যৌগিক লজিক গেট হচ্ছে নর গেট। অ্যান্ড গেট একটা মৌলিক গেট, অর গেটও মৌলিক গেট, নট গেটও মৌলিক গেট, বাট নর গেট যেটা অ্যান্ড গেট আর অর গেট আর নট গেটের সমন্বয়ে তৈরি, দুইটা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে সকল গেট তৈরি, তাহলে যৌগিক লজিক গেট বলে। এই জন্য নর হচ্ছে যৌগিক লজিক গেট। আশা করি বুঝতে পেরেছ। এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসিকিউ, সিকিউ এবং লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো। ভালো থাকো, সুস্থ থাকো।